مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه يا نساقي हो तुम वहरने भी न हो कम भी न हो वजन तौहीद भी दुनिया में न हो तुम भी न हो बला बिकमालिही बिजमालिही हसनत जमीआ सल्लल्लाहु अलैहि उपस्थित সম্মানিত হাজিরিন আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকর গুজার করছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মুসলিম মিল্লাতের মধ্যে প্রবেশ করে শারীরিক সুস্থতা প্রদান করে আখির জামানার উম্মত হিসাবে কবুল করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে তারপর মসজিদের ভিতরে আসার বসার দরুদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন সেজন্য রব্বুল ইজ্জতের দরবারে নত শিরে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد بجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? আমরা কার বান্দা?
গোলামি করবো কার? ইচ্ছা আছে কোথায় যাওয়া? যাব না? বলেন না, কোথায় যাওয়ার ইচ্ছা? ইবাদত করব, জান্নাতে যাওয়া। বলেন কোথায় যাওয়া? জান্নাতে যাওয়ার ইচ্ছায় আল্লাহর হুকুম মানব, গোলামি করব, ইবাদত করব, কোরআন মানব, সুন্নাহ মানব। কথা বলেন ঠিক না? একটি উদ্যান, যেই উদ্যানের ভিতরে বার্ধক্য নেই, শরীরের ক্লান্তি নেই, অপরিচ্ছন্নতা নেই, অভাব নেই, অসুস্থতা নেই, দুর্বলতা নেই, হীনতা নেই, যেই উদ্যানের মধ্যে প্রাকৃতিক প্রয়োজনীয়তা নেই, ওই উদ্যান এর নাম হচ্ছে জান্নাত। কি বলেন? যেখানে কালো মানুষ থাকবে না, সবগুলো সুন্দর, সুবহানাল্লাহ বলবে না। যেখানে কোনো বৃদ্ধ মানুষ থাকবে না, সবগুলা যুবক, সুবহানাল্লাহ। এত বেশি নিয়ামত। এই নিয়ামত গুলো বুড়া মানুষদেরকে যদি দেওয়া হয়, তাহলে নিয়ামত গুলো ভোগ করে শেষ করা যাবে। সম্মানিত হাজিরিন, জান্নাত কয়টি? জান্নাত কয়টি? সবাই বলেন কয়টি? কত বলছেন? 8। জান্নাত হলো একটি। কয়টি? আপনারা বলছেন জান্নাত 8টি। জান্নাত হলো কয়টি? একটি। চমকে গেলেন। সারা জীবন শুনে আসলাম জান্নাত 8টি, আজকে আমাদের খতিব সাহেব বলতেছে একটি। কয়টি? চমকে গেছেন না? কথা কম না। আসলে জান্নাত হলো কয়টি? একটি। একটি জান্নাতের 8টি দরজা। সুবহানাল্লাহ। দরজা কয়টি? 8টি। জান্নাত হলো একটি। আমরা যে জান্নাতের 8টি নাম মুখস্থ করেছি, এগুলো হচ্ছে জান্নাতের 8টি দরজার নাম। সুবহানাল্লাহ। মূল জান্নাত কয়টি? স্তর আছে অনেকগুলো। স্তর কতটি? হাদিস শরীফের ভাষায় 100টি। কতটি স্তর? 100টি। উলামায়ে কেরাম আপনাদের কাছে ওয়াজ করে শুনিয়েছেন জান্নাতের স্তর 100টি। কতটি? আল্লাহ রাসূল হাদিস শরীফে আমাদেরকে ওয়াজ করে শোনাচ্ছেন, আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতে দাখিল করাবেন আর তাদেরকে বলবেন, তোমরা কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করো আর একটি স্তরে উঠে যাও। সুবহানাল্লাহ বলবেন। কয়টি আয়াত? যিনি সূরাতুল ফাতিহা মুখস্থ জানেন, কয়টি আয়াত? কথা বলেন না, কতটি আয়াত? 7টি। সেই 7টি স্তর উপরে চলে যাবে। এক আয়াত পড়বে এক স্তর উপরে। এই সূত্র মোতাবেক বোঝা যাচ্ছে যে জান্নাতের স্তর কেবল 100টি নয়, জান্নাতের স্তর হচ্ছেন 6666টি। কোরআন শরীফে আয়াত কতটি? 6666। যদি এক আয়াতে এক স্তর হয়, এক আয়াত পড়ো আর একটি স্তর উপরে চলে যাও, আল্লাহ রাসূলের হাদিস, তাহলে এই স্তর কতটি হওয়ার কথা? 6666টি। সম্মানিত হাজিরিন, খেয়াল করবেন, সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে ফেরদাউস। সর্বোচ্চ স্তরের নাম কি? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো নবী রাসূলদের জন্য বরাদ্দ করা হয়েছে, ওখানে তো আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই, ওই স্তর পর্যন্ত তো আমরা পৌঁছতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, তোমরা ঠিক বলেছ,
তবে তোমরা ওই স্তরের যারা থাকবে তাদেরকে তোমাদের জমিন থেকে আকাশের যে নক্ষত্রগুলো দেখতে পাও, শুকতারা একটি আছে, এ তারকারাজি যেভাবে দেখতে পাও তাদেরকেও এইভাবে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওখানে তোমরা তোমাদের বন্ধু আবু বকর এবং ওমরকেও দেখতে পাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের দুইজনের নাম স্পেশাল বলেছেন। সুবহানাল্লাহ। এই রকম বেহেশতে যাওয়ার জন্য আমরা রাজি আছি? কথা বলেন না? যদি আল্লাহ ফিরিতে দেয়, ফিরি পাইলে যাবেন, আমল করি না নাকি? জবাব দিতে ভাই সাবধান। ওই বেহেশতে যাইতে রাজি আছেন তো? কথা বলেন না কা? ওই বেহেশতে যাইতে রাজি আছেন তো? ছেলেবেলেরা কথা বলবো, ওদিকে আমরা চিন্তা ভাবনা করবো না। আবার বলেন সবাই বেহেশতে যাইতে রাজি আছেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বেহেশতের সুসংবাদ দিয়েছেন কোরআনুল কারীমে কোট করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যাহারা বলেন রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। রবকে সবাই চিৎকার করে বলেন, আমাদের রবকে। আরো জোরে বলেন, রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ বললেন কেবল মুখ দিয়ে স্বীকার করলো আমাদের রব আল্লাহ, কিন্তু তার কার্যক্ষেত্রে আমি আল্লাহকে রব হিসাবে মানলো না। এটার উপরে সেই ইস্তেকামাত ছিল না, সত্য ছিল না, অটল ছিল না। আমরা মুখে বলি কিন্তু কাজে পরিণত করি, কথা বুঝা যায়নি। সুম্মা ইসতাকামু, যদি এটার উপরে ইস্তেকামাত থাকে, অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই বান্দাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রহমতের ফেরেশতাদেরকে নাযিল করে দেই। আল্লাহ তাখাফু, দুনিয়াতে তোমাদের কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ওয়ালা তাহজানু, আর পরকালে তোমাদের কোনো চিন্তা নেই। তোমরা কি জান্নাতবাসী হবে নাকি হবে না, এই ব্যাপারে পরকালে তোমাদের কোনো চিন্তাই নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সুসংবাদ দিয়ে দিচ্ছি, আমি আল্লাহ ওয়াদা করছি যারা আমাকে রব হিসেবে মানে, এটার উপরে ইস্তেকামাত থাকে, অটল থাকে, আমি আল্লাহ তাদেরকে আমার বেহেশতের ওয়াদা করছি, সুসংবাদ দিয়ে দিচ্ছি। বেহেশত পাইতে হলে কি লাগবে? আগে আল্লাহকে রব হিসেবে মানতে হবে। কাকে? এবং ওইটার উপরে অটল থাকতে হবে। ওইটার উপরে কি থাকতে হবে? যদি নড়চড় হয়ে যায় আল্লাহ কিন্তু জান্নাতের সুসংবাদ দেন না। এটার উপর আমরা অটল থাকবো তো। এবার আমরা আরেকটু ঘুরে আসছি, কোরআনুল কারীম যা বলে। বেহেশতে যাইতে রাজি আছেন সবাই? হাত তুলে দেখান তো ভাই। বুঝেন নাই নাকি? যারা বেহেশতে যাইতে রাজি হাত তুলে দেখান। আল্লাহ কবুল করো। কেবল হাত তুলে দেখাইলে হইলে হইব না, কথা বুঝেন নাই মনে হয়। কেবল হাত তুলে দেখাইলে হবে না। বলেন তো আমাদেরকে বানাইছে কে? আমরা কার জন্য? মুখে কেমন? আল্লাহ বলতেছেন বান্দারে তোমাকে আমার বেহেশত দেব, আমার দুইটা জিনিস চাই। কয়টা? তুমি আমাকে দুইটা জিনিস দেবে, আমি তোমাকে আমার জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস? রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে ইরশাদ ফরমাচ্ছেন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা, তোমার কাছ থেকে দুইটা জিনিস আমি কিনতে চাই। কয়টা জিনিস? বেচতে রাজি আছেন তো? কথা বলেন না, বেচতে রাজি আছেন তো? যারা রাজি নাই তারা মসজিদে বসে থাকে, কোনো লাভ নাই, চলে যেতে পারবে। কথা সাফসা। যারা এই দুইটা জিনিস বিক্রি করতে আল্লাহর কাছে রাজি নাই, তারা মসজিদে বসে থাকে, কোনো লাভ নাই। ইশতারা মিনাল মুমিনিন, ঈমানদারদের কাছ থেকে নেবে আল্লাহ। যারা ইসলাম ধর্মের ভিতরে আসে নাই তাদের কাছ থেকে দুইটা জিনিস আল্লাহ নিতে চাচ্ছে না। যারা ঈমানদার তাদেরকে বলতেছে ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ ক্রয় করতে চায়, তোমাদের সাথে একটা মুআমালা করতে চায়। মিনাল মুমিনিন, ঈমানদারদের সাথে। কার সাথে? ঈমানদারদের হতে আল্লাহ দুটা জিনিস কিনে নেবেন একটা জিনিসের বিনিময়ে। আনফুসাহুম, তোমাদের নিজেদের জীবনটা আমি আল্লাহ হওয়ার জন্য উৎসর্গ করে দিতে হবে। জীবন কার জন্য উৎসর্গ করব? কথা বলেন না, কার জন্য? ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এবং তোমাদের সম্পদগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তায় দান করে দিতে হবে। রাজি আছেন তো? কথা কন না। সম্পদের বেলা যখন আসছে তখন আমরা তেমন একটা রাজি। জীবন দিয়ে দেবো কিন্তু আমার টাকা পয়সা দেব না। কথা বলেন না কেন? আমাদের মত বা মতামত হলো হুজুর যা ওয়াজ করেন অসুবিধা নেই, মনোযোগ সহকারে শুনবো, জীবন দিয়ে দেবো আল্লাহ রাস্তায়, কিন্তু টাকা দিতে রাজি নাই। টাকা দিতে রাজি নাই। টাকা আপনি কি করবেন? এটা আমার দুনিয়ার লাগবে, আমার সন্তানের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও বান্দা, তুমি হয়তো বুঝতে একটু ভুল করেছো। আল মাল ওয়াল বানুন জিনাতাদ দুনিয়া, সম্পদ এবং সন্তান। সম্পদ এবং কয়টা বললাম? কথা বলেন না সবাই, কয়টা? এক হলো সম্পদ, দুই হলো সন্তান। জিনাতাদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য। আখিরাতে যদি তুমি সঠিকভাবে সম্পদ ব্যয় করতে না জানো, আয় করতে না পারো, আর সন্তানকে সঠিকভাবে যদি তুমি ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে না পারো, পরকালে সম্পদ এবং সন্তান কোনো কাজে আসবে? এটা দুনিয়ার সৌন্দর্য। অতএব আল্লাহ বললেন, তোমাদের জীবন এবং সম্পদ দুটার বিনিময়ে বিআন্না লাকুমুল জান্নাহ, আমি তোমাদেরকে আমার বেহেশত দান করে দেব। কি দান করবে? জোরে কন্যা, কি দান করবে? বেহেশতটা কত বড়! আমি শেষ করে দিচ্ছি তো একটু পরে। ভাই, বাংলাদেশের সমান হইব নি? আরো ছোট, বড় হবে। কি কর, এত মানুষের দিব কোথা? আল্লাহু আকবার, চিৎকার মারি বলেন আল্লাহু আকবার। আপনাদের এইখানে যারা বসা আছেন, সম্পদ, বাড়ি ঘর, ইট, রড, সিমেন্ট দিয়ে যা ঘর করছেন, সবগুলা নিজেদের কিডনি মিডনি সব বিক্রি করলো 50 কোটি টাকা হইতো না? কর না তো? হইব নি? হইতো না। পুরো বাংলাদেশের দাম কত হিসাব করার কোনো সুযোগ আছে ভাই? ঢাকা শহরে প্রতি কাঠা জায়গার দাম 20-30 লাখ টাকা চলে, তো হিসাব করবো কি করবে? আর যেটা দেবে আল্লাহ আপনাকে, আপনার সামান্য সম্পদ এবং আপনার জীবন তার বিনিময়ে, এটা সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছে সূরা আল ইমরান ওয়াজ করে শোনাচ্ছেন। শোনাবো? রব্বুল ইজ্জত বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ, ও বান্দা, আমি তোমাকে যে বেহেশতের সুসংবাদ দিলাম,
ওই বেহেশত সম্পর্কে একটা তথ্য দিচ্ছি বান্দা, তুমি প্রতিযোগিতার জন্য ব্যস্ত মানুষ, তবে দুটো জায়গায় প্রতিযোগিতা করো। আসারে ও ইলা মাগফিরাত, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার জন্য যত বেশি পারো একে অপরের সাথে প্রতিযোগিতায় নিয়োজিত হয়ে যাও। ওয়া জান্নাতিন, আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতায় নিয়োজিত হয়ে যাও। কোথায় যাওয়ার জন্য? কথা বলেন না, কোথায় যাওয়ার জন্য প্রতিযোগিতা করব? বেহেশতে যাওয়ার জন্য প্রতিযোগিতায় নিয়োজিত হয়ে যাব। ওই বেহেশতটা কত বড় আল্লাহ বলছেন, আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে আল্লাহু আকবার। সামাওয়াত, সামা এর বহুবচন, সামাওয়াত 7টি আকাশের বিস্তীর্ণতা আর 7টি জমিনের বিস্তীর্ণতা। আল্লাহু আকবার। 7টি আকাশ যত বড় বিশালতা আর 7টি জমিন যত বড় বিশালতা, এই বিশালতা কেবল জান্নাতের প্রস্থ। আল্লাহু আকবার। এরকম বিশাল বেহেশতটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দান করব। শর্ত আছে তো, আগে 3টা শুনছি। আল্লাহকে রব হিসাবে মানতে হবে, ইস্তেকামাত থাকতে হবে, আমার জীবনটা আল্লাহর রাস্তায় কোরবান করতে হবে, আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় কোরবান করতে হবে, তাহলে আমি জান্নাতে যাওয়ার সুযোগ পাইতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তত জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যত জায়গায় আল্লাহ বেহেশতের কথা বলেছেন ওইখানে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা জান্নাত পাবে এমনটি নয়। ওয়া আমিলুস সালিহাত, কি করতে হবে? ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। কি কাজ করতে হবে? কথা বলেন না, নেক কাজ করতে হবে। নেক কাজ করলে তোমাকে আমি আমার বেহেশত দেব। কি দেব? জোরে কর না, কি দেব? বেহেশত দেব। ও বেহেশতটা কত দামি বান্দা, পৃথিবীর কোন মানুষ বর্ণনা করার মতো ক্ষমতা রাখে? আল্লাহু আকবার করতেন। খালিদিনা ফিহা, আমরা পৃথিবীতে যে যে জায়গায় আছি ট্রান্সফার হইতো, কথা কম না, আরে ট্রান্সফার হইতো। বেজুচ্চা জায়গায় যদি কেউ চাকরিতে জয়েন করে, তার মন চাইতেছে যে এখনই ট্রান্সফার হয়ে যান, দরকার হলে 5 লাখ টাকা বুঝ দেবো, কবালা আছে, রাজি হয়ে গেছে, বসে তো রাজি হয়ে গেছে। নাউজুবিল্লাহ করতেন না। আর আল্লাহ বলতেছেন এমন এক বেহেশত তোমাকে দান করব যে বেহেশতের মধ্যে সকল প্রকারের নাজ নেয়ামত থাকবে। ওটা আরেকদিন বর্ণনা করবো। ওখান থেকে তুমি কখনো আরেক জায়গায় স্থানান্তরিত হওয়ার জন্য চিন্তাও করবে না। আল্লাহু আকবার। আর ওই বেহেশতে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে সব জায়গায় একটাই শর্ত হলো যে তোমাকে ওয়া আমিলুস সালিহাত, কি করতে হবে? কথা কোন জায়গায় কি করতে হবে? নেক আমল করতে হবে। কি করতে হবে বলেন? আবার বলেন, কি করতে হবে? আর ভাই জুমার খুতবার আগের যে আলোচনাটা, এটা একটা ক্লাস। এখান থেকে মাসালা শিখবেন, এখান থেকে আমল করার রাস্তা শিখতে হবে। আর যদি খতিব সাহেব এখানে আমলের কথা, মাসালার কথা না বলে, ওকে তো খতিব হিসেবে রাখাটাই দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা তো খতিব সাহেবরা আছি এমন অবস্থায় যে কোন রকম করে সারাই দিচ্ছি, মুসল্লিরা কোন রকম করে সারাই দিতে চায়। কি বলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, আমিন। আমি শেষ করে দিচ্ছি। এরপর বেহেশতে যাইতে চান, ভরপুর মসজিদ হয়েছে এখন, বলেন তো কারা কারা বেহেশতে যাইতে চান? আমি এটা বলে শেষ করে দিচ্ছি। বেহেশতে যাইতে চান? আল্লাহ কবুল করো। তবে শর্ত আমি বলতেছি না, আল্লাহ বলছেন। ভাই আসবার কিছু নাই, শর্ত কে দিচ্ছেন? আল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এই পবিত্র আত্মা আল্লাহ রাদিয়া সন্তুষ্টের দিকে তোমরা ফিরে আসো। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে দাখিল হয়ে যাও, ইবাদতে মশগুল হয়ে যাও, ইবাদতে নিয়োজিত হয়ে যাও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বেহেশত দেবে। কি দেবে? আল্লাহ রাসূল বলছেন দুইটার নিচে বেহেশত আছে। কয়টার নিচে? কথা কন না, কয়টার নিচে? ভাই বলেন না, কয়টার নিচে আছে? দুইটার নিচে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত যাইতে চান তো মা বাবার খেদমত করেন। দুই, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তরবারির ছায়ার নিচে বেহেশত আছে। যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে যদি আপনি লড়তে যান, ওখানে যদি তরবারির আঘাতে আপনার জীবনটা চলে যায়, জীবন যাইতে দেরি হবে, আপনি বেহেশতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ আমাদেরকে বেহেশতে যাওয়ার জন্য যে সমস্ত কাজগুলো করা দরকার সেই কাজগুলো করে এই দুনিয়া থেকে পরলোক গমন করার তৌফিক দান করুক। সবাই আমিন। আজকের বসাটা কবুল করে বলেন আমিন। এতে আমাদের জন্য কিয়ামতের ময়দানে শেষ বিচারের দিন নাজাতের ওসিলা বানায় দিক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।